হোয়াটসঅ্যাপ কখন ঘুমতে করছিস বল বল নাচতে বল বল কেমন লাগছে তো কখন কখন সন্ধ্যাবেলা তোমার জন্য আমি 3:30 থেকে জায়গা আছি বাস নিয়ে আর হয়ই নাই চিড়ে ভাজা চাল ভাজা সেও ভাজা খাবি চিড়ে ভাজা খাবি কিছু খাবি বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানো তো এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতে গিয়ে না আমার কান্না পেয়ে যাচ্ছে, একাই চোখ থেকে জল পড়ছে। যদিও এটা খুব আনন্দের ভিডিও, তবুও যে ওদের সাথে কাটানো সময়গুলো মনে পড়ে না এখন ভীষণ খারাপ লাগে। ওরা যে কদিন ছিল আমাদের বাড়িতে ঘরটা কেমন ভর্তি ভর্তি ছিল, আর যেদিন ওরা চলে গেল বিশ্বাস করবে না, আমি ঘরে কিছুতেই ঢুকতেই পারছি না। কি যে হাহাকার করছে চারদিকে। ওরা তো ছুটোছুটি করতো, চিৎকার করতো, আর আমরা তো এখানে দুজন মানুষ, সেই সারাদিন তো বিখ্যাত বাড়িতেই তাল থাকি না, গাছ একাই এক থাকি, পায়ে আর দাঁড়িয়ে ভীষণ ফাঁকা রবীন্দ্রনাথ ফাঁকা লাগে। ঠাকুরের লেখা। না বললেও হবে লোকজন দেখছে রিয়া হাই করো, হাই করো করো হাই করো রিয়া। এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, যদিও আমরা আগে অনেকবার এসেছি, এটা আমাদের থার্ড টাইম। পুরোটাই বিশ্বভারতী ক্যাম্পাস। রিয়া বোনের সাথে কাটানো সময়গুলো সত্যি খুব ভালো ছিল। ওই যে দেখো বেগুন রঙের ড্রেস পরে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আমার রিয়া বোন সন্টু। এটা হচ্ছে বোলপুরের ডিয়ার পার্ক। ফেব্রুয়ারি বলে ফুল সেরকম নেই এখন, বলো শুকিয়ে শুকিয়ে গেছে ফুলগুলো। এইটা হচ্ছে ডিয়ার পার্ক। ওই তো কত হরিণ। দেয় না এখানে যে হেলথ কেয়ার ইউনিটে এত খাবার ওষুধপত্র ইয়ে করে ওইটা শিং নেই দেখো। ছেলে মেয়ের ব্যাপার আছে তাই মনে হয়। ওই অনেকটা এরিয়া জুড়ে ছেড়েছে তো দেখো, মানে ঘুরে বেড়ানোর জায়গা অনেকটাই। এরা আবার ওই পাশে যেতে পারবে না, এর সামনে রেখেছে। ওইটা মানে অনেক দিনের পুরনো। ওইটাকে দেখো কত বড় শিংটা। কত বড় এটা দেখলি হরি বিস্কুট খাওয়া তো দেখো তো আসেনি। বিস্কুট খাওয়ালে যদি সামনে ওইদিকে আছে আরো। আয় 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 আসছে তো রিয়া, আসছে। ও হ্যাঁ, আগের বারে এসেছিলাম সৃজনী শিল্পগ্রাম, আদর্শ গ্রাম আর কি। এগুলো নতুন এখন এরকম ছিল না তো কত বছর এই যে। হ্যাঁ চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, তাই না? এটা কোথায় জানো? এটা হচ্ছে বোলপুরের সৃজনী শিল্পগ্রাম। এখানে আজকে আমি দ্বিতীয়বার এলাম। গত বছরও আমরা ঘুরে গেছি। ইন্ডিয়ার যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর আদলে এখানে কিন্তু এক একটা করে আদর্শ গ্রাম তৈরি করা আছে। আর এটা হচ্ছে পুতুল ঘর। আমি আর সবটুকু ঢুকিনি, কারণ আমার ভীষণ পায়ে যন্ত্রণা হচ্ছিল, যেহেতু আমার কদিন থেকে শরীরটা খুব খারাপ। তাই আমি আর ওইখানে বসে একটু গান শুনছিলাম। প্রথম আবৃত্তিগুলো শুনতে ভালোই লাগছিল,
তারপর যখন গান করতে শুরু তোমার করলো, সোনাঝুরির বিশ্বাস করো, শাড়ি কি যে ধীরে গড়ায় গান, বিষাদ বাপরে বাপ, আবির কান হয়ে ফেটে উঠত যাচ্ছিল এমন একদম। শান্তি নিকেতন। এখান থেকে তুমি বেরিয়ে যদি আমরা জানতে সোজা থাকে, চলে গেছিলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এর আগেও আমি এখানে এসছি, জানো, সবার মুখে শুনেছি এখানকার মা নাকি বেশ জাগ্রত, আর আমিও সেটা অনুভব করেছি। আমরা প্রথমবার যখন বোলপুর ঘুরতে গেছিলাম তখন পুজো দেবো বলে ভেবে গেছিলাম, কিন্তু পুজো না দিয়েই বাড়ি ফিরে চলে এসেছিলাম। তারপর কিন্তু আমাদের সাথে একটা অঘটন ঘটে গেছে। তারপর থেকে আমরাও এটা মনে প্রাণে বিশ্বাস করি। তাই আমরা সবাই বাড়ি থেকে না খেয়েই গেছিলাম, যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়েই গেছি সবাই স্নান। তারপর আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাটে যাওয়ার পর আমরা শপিং করায় এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে ভুলে গেছি।